রেবা নামের এক শাকচুন্নি থাকতো চাঁচল এলাকায়। রেবা শাকচুন্নি সবসময় সবার কাজে দখল দিতে যেত। সবাই তার অপমান করত, তবুও তার কোনো লজ্জা নেই। নির্লজ্জ এক শাকচুন্নি ছিল। একদিন হোলির দিন ছিল। নন্দিনী আর রাজু হোলি খেলছিল। রাজু আর নন্দিনীর হোলি খেলা দেখে শাকচুন্নিটি খুব বিষ করছিল। যখন রেবা শাকচুন্নি দেখছে রাজু আর নন্দিনী তার কোনো কথাই শুনছে না, শুধু রং মাখছে আর খেলছে, তখন ও চুপ করে তার ঘরে তার খাবারের লোভ দেখিয়ে তাদেরকে ঘরে নিয়ে যেয়ে বন্দি করে দেয়। তারপর রাজু আর নন্দিনী চিৎকার করতে থাকে। তারপর রাজু আর নন্দিনীর মা এসে সেই শাকচুন্নির ঘর থেকে তাদেরকে নিয়ে চলে যায়। যখন রাজু আর নন্দিনীর মা চলে যাচ্ছিল তাদের নিয়ে, তখন শাকচুন্নি এসে বলছে, এই দাঁড়া, এখান থেকে যেতে দিব না তোদেরকে। তারপর তারা দৌড়ে গিয়ে বাইরে বেরিয়ে যায়। তারপর রাজু আর নন্দিনীর মা হনুমান চল্লিশা বলতে শুরু করে, তখন শাকচুন্নিটি পালিয়ে যায়। তারপর তারা শান্তিতে হোলি খেলতে থাকে। রাজুর মা রাজু আর নন্দিনীর জন্য অনেক রকমের লাড্ডু তৈরি করে আনলো। লাড্ডু খেয়ে রাজু আর নন্দিনী তার বন্ধুদেরকে ডাকতে চলে যায়। তারপর রাজুর বন্ধু বান্ধবী সবাই মিলে হোলি খেলতে থাকে আর লাড্ডু খেতে খেতে আনন্দ করতে থাকে। গল্পটি ভালো লাগলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের গল্পের সাথে। হ্যাপি হোলি।